জীবনে আত্মসম্মান ঠিক কতটা গুরুত্বপূর্ণ সেটি অপু বিশ্বাস ও বুবলির ব্যক্তিগত জীবন ঘিরে তৈরি হওয়া ঘটনাগুলো দেখলেই অনেকটা বোঝা যায়। সম্পর্ক ভেঙে যাওয়ার পরেও সেই সম্পর্কের নানা বিষয় বারবার গণমাধ্যমের সামনে চলে এলে ব্যক্তিগত কষ্ট যেমন প্রকাশ্যে আসে, তেমনি সন্তানদের নিয়েও তৈরি হয় নতুন আলোচনা। অপু বিশ্বাস যখন সন্তানকে নিয়ে প্রথমবারের মতো প্রকাশ্যে আসেন, তখন শাকিব খান সন্তানকে অস্বীকার করেছিলেন এমন অভিযোগ ও আলোচনার সামনে আসে। পরবর্তীতে নানা পরিস্থিতির পর সন্তানকে স্বীকৃতি দেন তিনি। কয়েক বছর পর বুবলিও সন্তানকে নিয়ে প্রকাশ্যে এলে একই ধরনের পরিস্থিতি তৈরি হয়। পরবর্তীতে সেই সন্তানকেও নিজের সন্তান হিসেবে স্বীকৃতি দেন শাকিব খান। অর্থাৎ শেষ পর্যন্ত দুই সন্তানই বাবার স্বীকৃতি পেয়েছে। সন্তানদের প্রতি বাবার দায়িত্ব ও সম্পর্ক অবশ্যই আলাদা বিষয়, তবে তাদের মায়েদের সঙ্গে শাকিব খানের দাম্পত্য সম্পর্ক বর্তমানে নেই। ফলে অপু বিশ্বাস কিংবা বুবলির সঙ্গে তার সম্পর্ক এখন মূলত সন্তানদের মা হিসেবে সীমাবদ্ধ। এখানেই সামনে আসে আত্মসম্মানের প্রশ্ন। সম্প্রতি বুবলিকে আবারও সন্তানকে কেন্দ্র করে গণমাধ্যমের সামনে আবেগ প্রকাশ করতে দেখা গেছে। তিনি নিজের কষ্টের কথা বলেছেন এবং শাকিব খানকে ঘিরে বিভিন্ন অভিযোগও তুলেছেন। এমনকি তার বক্তব্য অনুযায়ী সন্তানের গায়ের রং কালো হওয়ার কারণেও শাকিব খান সন্তানকে অস্বীকার করেছেন। অভিযোগের সত্যতা সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য ও প্রমাণের বিষয়। তবে ব্যক্তিগত সম্পর্কের সমস্যা বারবার গণমাধ্যমের সামনে চলে আসা নিয়ে ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা শুরু হয়েছে। একজন মা হিসেবে সন্তানের অধিকার ও স্বীকৃতি নিশ্চিত করার চেষ্টা অবশ্যই স্বাভাবিক, কিন্তু সেই সঙ্গে সন্তানের ব্যক্তিগত বিষয়গুলো কতটা জনসম্মুখে আনা উচিত সেটিও বিবেচনার বিষয়। কারণ বাবা মায়ের মধ্যকার দ্বন্দ্ব প্রকাশ্যে যত বেশি আসে, ভবিষ্যতে তার প্রভাব সন্তানের উপরেও পড়তে পারে। একটি সম্পর্ক শেষ হয়ে যাওয়া কোনো নারীর ব্যর্থতা নয়, বরং সম্পর্ক শেষ হওয়ার পরও নিজের সম্মান ও অবস্থান ধরে রাখায় সামনে এগিয়ে যাওয়াটাই হতে পারে আত্মসম্মানের সবচেয়ে বড় পরিচয়। সন্তানের অধিকার আদায়ের পাশাপাশি নিজের ব্যক্তিগত মর্যাদাটুকুও রক্ষা করা সম্ভব। অপু বিশ্বাস কিংবা বুবলির ব্যক্তিগত জীবনের পুরো বাস্তবতা আমরা বাইরে থেকে জানি না, তাই তাদের নিয়ে চূড়ান্ত রায় দেওয়ারও সুযোগ নেই। তবে বারবার একই ধরনের ঘটনা সামনে আসার পর একটি বিষয় নিয়ে আলোচনা হতেই পারে। ব্যক্তিগত সম্পর্কের সমস্যাগুলো কি সবসময় গণমাধ্যমের সামনে এনে সমাধান করা প্রয়োজন? আর আমাদের মতো সাধারণ মানুষের অবস্থাও কম মজার নয়। নিজেদের বাড়িতে আমাদের মতামত গ্রহণ করা হয় না, অথচ তারকাদের বিয়ে বিচ্ছেদ, সন্তান ও সম্পর্ক নিয়ে বিচার বিশ্লেষণ করতে যখন নিজেদের জীবনের 4টি দিন চলে যায়, সেটাই টের পাওয়া যায় না।